সচিবালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এ বিষয়ে সংবাদ সংগ্রহের সচিবালয়ে রয়েছেন সহকর্মী জয় যাদব। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জয়, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাক্ষাতের বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে জানাবেন? হ্যাঁ দর্শক, আপনারা জানেন যে আজ অল্প কিছুক্ষণ আগে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সচিবালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন। এবং আমরা যদি গত কয়েকদিনের রাজনৈতিক ধারাবাহিকতা দেখি এবং পিটার হাসের যে তৎপরতা যদি আমরা সেটি বিশ্লেষণ করি, তাহলে বলাই যায় যে আজকের সরকারের এই ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকের সাথে এই মিটিংটি, এই সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনি জানেন গত দুদিন আগে মার্কিন দক্ষিণ এশীয় বিষয়ক যে রাষ্ট্রদূত ডোনাল্ড লো, উনি বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দল জাতীয় পার্টি এবং বিএনপিকে দুটি চিঠি দিয়েছেন। এবং সেই চিঠির একই সঙ্গে সেই চিঠির যে শর্তগুলি ছিল সেখানে বলা হয়েছে যে আগামী নির্বাচন সম্পর্কে এই রাজনৈতিক দলগুলোকে শর্তহীনভাবে সংলাপে বসার আহ্বান ছিল সেই চিঠিতে। এবং ওই মার্কিন যেই দপ্তর, রাষ্ট্রদূতের যে দপ্তর, সেখান থেকে বলা হয়েছে যে সেই চিঠিটি আওয়ামী লীগের কাছেও দেওয়া হয়েছে। যদিও আওয়ামী লীগের যেই দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উনি এখন পর্যন্ত তিনি বলছেন না, এমন কোন চিঠি প্রাপ্তির কথা তিনি স্বীকার করেননি। তো এমন বাস্তবতায় আজকের এই সভাটি হতে যাচ্ছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের মধ্যে। এবং আপনি নিশ্চিতভাবে আমরা এই সভাটি একটি গুরুত্বপূর্ণ সভা হতে যাচ্ছে, কারণ আগামী নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে এখন একটি আন্দোলনমুখী অবস্থানে আছে বিএনপি, এবং সেই আন্দোলনকে পরোয়া না করে আওয়ামী লীগ যেভাবে নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে, তাতে বোঝাই যাচ্ছে যে আওয়ামী লীগ এবং বিএনপি দুটি শিবির পরস্পর বিপরীতমুখী অবস্থানে আছে। এবং আওয়ামী লীগ তার জায়গায় পুরোপুরি অটল যে আওয়ামী লীগ এই নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর সেই নির্বাচনটির দিকে আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে। এবং আওয়ামী লীগের নেতাদের সাথে কথা বলে আমরা যেটি জেনেছি যে তফসিল ঘোষণার পরপরই আওয়ামী লীগ তাদের যে মনোনয়ন বোর্ড আছে সেই মনোনয়ন বোর্ড বসবে এবং মনোনয়ন বোর্ড বসে তাদের 300 আসনে তাদের মনোনয়ন চূড়ান্ত করবে। এবং পাশাপাশি তারা যে আগের যে তাদের অঙ্গীকার ছিল যে 14 দলীয় জোটগতভাবে তারা যে নির্বাচনটি করবে, সেই 14 দলীয় জোটগত নির্বাচন করতে শরিকদের কি কতটুকু আসন ছাড় দেবে, সেই বিষয়গুলি নিয়ে আওয়ামী লীগ তফসিল ঘোষণার পর এই আলোচনায় যাবে। এবং আপনি জানেন আজকের দিনটি একটি প্রাসঙ্গিক দিন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে তফসিল, সেই তফসিল ঘোষণার জন্য আজ বিকালে, আপনার আগের সংবাদেই শুনেছেন, আজ বিকালে নির্বাচন কমিশনে সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশন বৈঠকে বসছে। এবং বৈঠকের পর এই প্রথমবারের মতো একটি জাতির কাছে সরাসরি ভাষণে নির্বাচনী তফসিলটি ঘোষণা করা হবে। কাজেই তফসিল ঘোষণার আগ মুহূর্তে এই সভাটি, আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সাথে এই সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আসলে এখান থেকে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে কি বার্তা আসে, সেই বার্তাটিও হয়তো বা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কাছে দেওয়া হবে। তো সার্বিকভাবে বলাই যায় যে এই সভাটি একটি গুরুত্বপূর্ণ সভা হচ্ছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের যে সচিবালয়ের কক্ষ আছে, মন্ত্রীর কক্ষে এই সভাটি হচ্ছে। তো সভাটি শেষ হওয়ার পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তিনি আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের ব্রিফ করবেন এবং আমরা চেষ্টা করব মার্কিন রাষ্ট্রদূত উনি কি বলেন, কি নিয়ে কথা হয়েছে, সেই আলোচনাগুলি আমরা তার কাছ থেকে শোনার চেষ্টা করব। তো দর্শক, এই ছিল আমার কাছে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে। জয়, আপনাকে ধন্যবাদ।